আজকে আমি সারাদিন কি করেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, মুখ দিয়ে বলেই শেয়ার করব, কারণ সবকিছু তেমন একটা ভিডিও করতে পারিনি। যদিও লাস্টের দিকে কিছুটা ক্লিপ আপনাদের দেখাবো সারাদিন কি করেছি। আসলে আমাদের মেয়েদের জীবনটাই এরকম। আমরা যতই চেষ্টা করি না কেন, মানে একটু কাজ থেকে ফাঁকি দেওয়ার, বাচ্চার সারাদিন যতই আনন্দ করি, যতই মজা করি কিনা, এখানেই যাই, যতই ঘুরি, দিন শেষে আমাদের সেই কাজগুলো করতেই হয়। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি ঝুমুর কিয়া। দীর্ঘদিন পর আমার পেজ থেকে আপনাদের সাথে একটু সব কিছু শেয়ার করার জন্য আসলাম। হ্যাঁ, তবে বলে নেই যে কিছুদিন একটু ব্যস্ততার কারণে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি। আর যাই হোক, সকাল থেকে আমি আমার ছেলের ক্লাস পার্টি অ্যাটেন্ড করেছিলাম, যেখানে গিয়ে সারাটা দিন এভাবে খুব মজা করেছি, খুবই আনন্দে কাটিয়েছি। কিন্তু ভাবতেও পারিনি সারাদিন পরে হাজবেন্ড এতগুলো কাজ নিয়ে আমার জন্য চলে আসবে। ঘুম থেকে উঠে নাস্তা করে গোসল করে রেডি হয়ে চলে গিয়েছিলাম সারাদিন মজা করার জন্য। মজা করে আনন্দ করে যখন বাসায় ফেরার কিছুক্ষণ পরে যখন হাজবেন্ড এতগুলো বাজার নিয়ে চলে আসে, তখন আর কি এই টায়ার্ড শরীর নিয়ে আবার চলে গেলাম এই কিচেনে। বসে বসে এগুলো পরিষ্কার করলাম। আর এইখানে নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড ইলিশ মাছ। আর ইলিশ মাছ সচরাচর আমি বেশিরভাগ এরকম গোটা ধরে মাছের আঁশগুলো ফেলে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকি। যদি সেটা হয় খুব বেশি মাছ, তখন এর আগের বার 2-3 বার অনেকগুলো করে মাছ এনেছিল। যেহেতু মাছগুলো দেখা যায় মাসখানেক রেখে খাওয়া পড়েছে, তখন আমি সেই মাছগুলো ডিপ ফ্রিজে এইভাবে সংরক্ষণ করেছিলাম। কিন্তু আমি এবার এই মাছগুলোকে পুরোপুরিভাবে ভালো করে কেটে ধুয়ে তারপরে সংরক্ষণ করব, কারণ এই মাছগুলো আমার খুব দ্রুত খেয়ে ফেলতে হবে। ফ্রিজে আমার অলরেডি কিছু কিছু বাজার রয়েছে। বাজার শেষ হয়ে যাওয়াতে আমি কিছু কিছু যেহেতু রয়েছে, অনেকটাই শেষ হয়ে গিয়েছে, তো তখনই আমার হাজবেন্ডকে বলে দিয়েছিলাম যে ফ্রিজে অনেক কিছুই প্রয়োজন। তো বুঝে উঠতে পারিনি সে আজকে এতগুলো বাজার নিয়ে চলে আসবে। তাহলে কি আর করার, তারপরে মাছগুলো যেহেতু নিয়ে এসেছে। আর আমি কিন্তু ইলিশ মাছ কখনোই কাটিয়ে আনাই না, কারণ কাটিয়ে আনার পরে সবসময় মাছ ভালো লাগে না। ইলিশ মাছটা নিজে হাতে কাটতে পছন্দ করি। আর এই ইলিশ মাছটা কাটা শিখিয়েছে আমার শাশুড়ি আম্মা। বিয়ের আগে তো কতই না নকশা করতাম, আমরা কিছুই করতে পারতাম না, নিজের হাত দিয়ে পানিও নিয়ে খেতাম না। অথচ স্বামীর বাড়িতে এখন কত কিছুই করে বেড়াই। কাজকর্ম সব কিছু করে বেবি সামলিয়ে সব কিছুই তো করতে পারি আমরা মেয়েরা, তাই না? আমরা মেয়েরা চাইলে কি না করতে পারি। এইখানে কিন্তু আজকে আমি প্রথমবার খেয়াল করেছি ছোট ছোট ইলিশ মাছ, যেহেতু এটা ইলিশ মাছ 5 পিস থেকে 6 পিস হয়েছে, লেজার মাথা সহ। কিন্তু এই মাছগুলোতে দেখলাম এই প্রথম আমি এত ছোট ছোট মাছের ভিতরে তেলগুলো এত বড় বড় ছিল। অবাক করা বিষয় ছিল। মাছ আবার একটা মাছের পেটের ভিতরে অনেকগুলো রক্ত জমা হয়েছিল, কেমন একটা পানির ব্যাগের মতো করে। যাই হোক, আমি ইলিশ মাছগুলো ধুয়ে এভাবে একটা বক্সে শুধু মাছগুলো আর লেজগুলো রেখেছি, আর একটা বক্সে এভাবে মাথাগুলো রেখেছি। আর এই মাথাগুলো কিন্তু আমি ডিমের সাথে করে একদিন ভেজে এভাবে খাবো। আর যদি কিছু শাক দিয়ে বা লাউটাও দিয়ে কিছু দিয়ে একটা দিয়ে রান্না করি মাঝে মধ্যে, সেখানে কিছু দিয়ে দেব। যাই হোক, তারপরে সেই মাছগুলো ধোয়ের পরে নতুন করে আমি কিন্তু এইখানে আরও কিছু মাছ নিয়ে নিয়েছি। এগুলো ছিল পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছ দেখলে কিছু কিছু ভাইয়া আপুরা নাক সাটকাবেন বা আমাকে এটা সেটা বলতে পারেন। তো ভাই, আমি কিন্তু বুক ফুলিয়ে বলতে পারি পাঙ্গাস মাছ আমার খুব বেশি ভালো লাগে। এমনকি আমার পরিবারের কাছেও খুব বেশি ভালো লাগে, কারণ পাঙ্গাস মাছটার কাঁটা খুব কম থাকে। আমার হাজবেন্ড কিন্তু আপনাদের ভাইয়া সচরাচর মাছ খেতেই চায় না। কিছু কিছু করে মাছ নিয়ে আসলে সেই মাছগুলো দিয়ে আমাদের প্রায় 1.5 মাসের মতো চলে যায়। মাছগুলো আমার ভালো লাগে খেতে। তারপরে আমি কিন্তু এখানে কিছু রুই মাছ নিয়ে এসেছিল, সেই মাছগুলো নিয়ে নিয়েছি। ভালো করে লবণ দিয়ে প্রতিটা মাছ আমি এইভাবেই ধুয়ে নেই।
ধোয়ার পরে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। যখন আবার রান্না করি তখন কিন্তু আমি আবার নতুন করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে তারপরে রান্না করি। আর আমার কাজগুলো কিন্তু এখানেই শেষ নয়। এই যে দেখুন মুরগিগুলো আমার এখনও রয়েছে, এগুলো কাটতে হবে। আজকের জন্য এই পর্যন্তই। এখন আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন অবশ্যই। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।